আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم أعوذ بالله من الشيطان الرجيم لا تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা প্রত্যেকেই যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أو كما قال النبي صلى الله عليه وسلم حدثنا ابن عمر حدثنا عبد الله بن معاذ الصنعاني عن معمر عن عاصم بن الناصر عن وائل المعاذ بن جبل قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير فقلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويبعدني عن النار لقد سألتني عن عظيم وإنه لا يسير ما يسره الله عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت رواه الترمذي মায়াই পড়ে করছো কি যে বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তুই এই দুনিয়ার
তোমার মায়াই পড়ে করছো কি যে বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতেই হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ, হলুদ ঘর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন কলিজা উজাড় করে সে মহান রব্বুল আলামিন, মহান মালিক, মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ্য করি, শুকরিয়া আদায় করি। আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আশরাফে আম্বিয়া দুলালে আমিনা, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে মক্কা মুআজ্জামে এসেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালামের জমানায় যেই মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের ৩,৯১৩ বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নেমে দেওয়ার ৬,১২৫ বছর পরে যে মহামানব এসেছিলেন, শুধু মহামানব নয়, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে জবান দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আল্লাহ নবী বলেছেন, রসুলে আল্লাহ ফরমাদা আজ হর কি একবার বরমান দরুদ খাওয়ান, আল্লাহ তাআলা ও ফেরেশতাগা বরওয়ায়ে 10 বার রহমত বগুয়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমি নবীর উপর একটিবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির নাম শুনলেই জবান দিয়ে দরুদ পড়বেন, আর বেশি বেশি করে প্রশংসা করবেন। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দেন তিনি কে? আল্লাহ বলে, বান্দা তোর এক গ্লাস পানির দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে সমুদ্র পানি দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা তোর এক মুঠ খাবারের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি রকমের খাবার দান করে দিলাম। আল্লাহ বলে, বান্দা তোর একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটা অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিয়ামত দান করলাম, এগুলো তুমি ভক্ষণ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর যত বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর নিয়ামতটা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা কিছু দান করেছি রে বান্দা, তুমি দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত তোমাকে দান করলাম। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা, দাসত্ব করবা, আর শুকরিয়া আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি শোনো, দুনিয়ার জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যতিব্যস্ততায়, দুনিয়ায় বিভিন্ন ফিতনায় তুমি নিমজ্জিত হবা, কারণ তোমার শিরা উপশিরায় ঢোকার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতা ইবলিস নামের শয়তানকে দিয়ে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইবলিস ক্ষমতা চেয়ে নিয়েছেন, কেননা দুনিয়ার জীবনে এমন কোন জায়গা নাই যেখানে সিজদা করতে বাকি রাখছেন। এত ইবাদত করেছেন, এত গোলামি করেছেন, ফেরেশতাদের ইবাদতকে হার মারিয়ে ফেলেছেন ইবলিস। যখন অভিশপ্ত হয়ে গেল, আল্লাহ বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, শুধুমাত্র কেবলমাত্র ইবলিস সিজদা করলেন না, অস্বীকার করলেন। আল্লাহ বললেন লি আদামা, তোমরা আদমের জন্য সিজদা করো। সুবহানাল্লাহ বলেন।
প্রত্যেকেই সিজদা করলেন, সবাই গোলামি মেনে নিল, সবাই দাসত্ব মেনে নিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আরশে আজিমের মালিক, আমি দুনিয়ার জীবনে এত ইবাদত করলাম, গোলামি করলাম, দাসত্ব করলাম, এটার জন্য আমার কি রেজাল্ট দিবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস তুমি দুনিয়ার জীবনে এমন কোন জায়গা সিজদা করতে বাকি রাখো নাই, চুল পরিমাণ কোন জায়গা তুমি বাকি রাখো নাই। তুমি এত গোলামি, এত দাসত্ব, এত ইবাদত করছো ইবলিস, আসমানেও ইবাদত করছো, ফেরেশতাদেরকে হেয় বানিয়ে দিয়েছো, তুমি আমি আল্লাহর কাছে কি চাও? ইবলিস বলে, এবার আমি সুযোগ পেয়েছি। ইবলিস যখন সুযোগ পায়, ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আরশে আজিমের মালিক, আমাকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিয়ে দাও। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, যে আদম সন্তানের জন্য আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম, যে আদম সন্তানের জন্য, যে আদমকে আমি সিজদা করার কারণে আমি আজকে কাফের হয়ে গেলাম, অস্বীকারী হয়ে গেলাম, আমি চির অভিশপ্ত হয়ে গেলাম, যার কারণে রব্বুল আলামিন সে আদম সন্তানের শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে নেওয়ার পরে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছেন, ও রব্বুল আলামিন, ও আরশে আজিমের মালিক, তোমার ইজ্জতের কসম করে বলি, আদম সন্তানকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আদম সন্তানকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আক্রমণ করে আদম সন্তানকে জাহান্নামের দরজায় পৌঁছিয়ে দিব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা। আসলে বাড়িতে গেলে সময় লাগবে না। আসসালামু আলাইকুম। হয় পাঠা দিন হলুদ ঘর আসছি। হ্যাঁ, হেলাল ভাইয়ের সাথে আসছি। পরে পরে 9:00-10টার দিকে পাঠাবো, দেখুন কল দিন স্কুল। হ্যাঁ, এমনি এমনি হেলাল ভাইয়ের সাথে আসছি, চলে যাবো না পর। হেলাল ভাই ওয়াজ করার পরে চলে যাবো। কিছু বলতেন? আচ্ছা আচ্ছা, এটা বাদ দিলে আলো কমে যাবে। মাইক দিলে সে আসছে। কিছু হবে না, টান মারলে কাশি কোনটা হারিয়ে গেল। একটা গ্লাস পানি, পানি বোতল নাই, এমনি ঠান্ডা পানি হলে যাও তো। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। এই দুনিয়ায় রব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আমি শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে যেটা বলতেছিলাম, ইবলিস আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো সারা জিন্দেগি তোমার ইবাদত করলাম, গোলামি করলাম, দাসত্ব করলাম, পৃথিবীর এমন কোন জায়গা সেজদা করতে চুল পরিমাণ আমি ইবলিস বাকি রাখি নাই, তো এগুলোর জন্য আমাকে কি দিবা? আল্লাহ বলে, ইবলিস তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন, ইবলিস যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ তোমার জান্নাত দাও, তা আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইবলিস সেটা চাই নাই। ইবলিস চেয়েছেন কি, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও,
আল্লাহ বললেন দিয়ে দিলাম। আল্লাহ কি বলতেছে? আল্লাহ আদম সন্তানের শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা দিয়ে দাও, প্রত্যেকের শরীরে যেন একই সাথে ঢুকতে পারে। দুইজন মারামারি লাগছে, শয়তান তো একটা, এখন কার ভিতর আছে বলে? এ ক্ষমতা আল্লাহর কাছ থেকে ইবলিস চেয়ে নিয়েছে। অনেক কিছু চাওয়ার পরে আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ যে আদমের কারণে আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম, এদেরকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তোমার সিফতের কসম, ও রব্বুল আলামিন, যে আদম সন্তানের জন্য আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম, তাদেরকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আক্রমণ করে তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দিব। এবার আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলতেছে, ইবলিস তোমার সিদ্ধান্ত যদি এটাই হয়, তা আমি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত তুমি জেনে নাও। আমার আদম সন্তানগুলোকে তুমি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আক্রমণ করবা। তোমার ফাঁদে পা দিয়ে আমার গোলামগুলো যদি অন্যায় অপরাধ করে আর নিজ দিকে সেজদা দিয়ে ওপর দিকে আমি আল্লাহর কাছে যদি দরখাস্ত দেয় আর বলে আল্লাহ সারাদিন দুনিয়ার অশ্লীলতার সাথে জড়িত ছিলাম, রব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে গুনাহ করে ফেলেছি, আল্লাহ ও রব্বুল আলামিন কোথা গুনাহ করেছি জানি না, জাহিরি বাতিনি জানা অজানা ছোট বড় হাতের পায়ের, ও রব্বুল আলামিন আমাদের গুনাহর দিকে না তাকিয়ে তোমার রহমান জব্বার গফফার সাত্তার নামের ওসিলা করিয়া আমাদের জিন্দেগানির জাহিরি বাতিনি শিরকি বেদআতি জানা অজানা ছোট বড় হাতের পায়ের চোখের আল্লাহ যত গুনাহ আছে গো রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ইবলিস আমার আদম সন্তান নিজ দিকে সেজদা দিয়ে উপর দিকে আমি আল্লাহর কাছে হাত তুলে যদি একটাবার দরখাস্ত দেয়, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত দয়াবান, আল্লাহ হলেন মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলতেছে আল্লাহর এত দয়া। ইমাম আল্লামা আশরাফ আলী থানভী দেহলভী রহমাতুল্লাহি আলাইহি খুতবায়ে ও বয়ানের 3 নম্বর খণ্ডে একটা উদাহরণ দিয়েছেন। উনি বলেন, যখন কোনো মানুষ আল্লাহর কাছে অন্যায় অপরাধ করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ এত খুশি হয়ে যায়। একজন ব্যক্তি মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন, 7 দিনের সফর। আপনারা হয়তো মরুভূমি দেখেন নাই। মরু প্রাণী হচ্ছে উট, ওরে পূর্ব দিক করে ছেড়ে দিবেন, ও পূর্ব দিকে যাবে, লোকেশন কখনো মিস হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি মান্দার বিলের ভিতর 10টা মিনিট অন্ধকারে হাঁটতে লাগে, খালি ঘুরবো একই জায়গায়। অনেক সময় আপনাদের জীবনে এরকম হয়েছে কিনা জানি না, বিলের ভিতর অন্ধকারে হাঁটতেন, ঘুরে ফিরে কেন রাস্তা কি ভুল করলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে ডানে বামে চিন্তা ভাবনা করে আলো দেখে গেছেন, আপনি হয়তো দিক ঠিক করছেন। মরুর প্রাণী, তার নাম হচ্ছে উট। আল্লাহ রাব্বুল আলামিন উটের ভিতর কিছু আধুনিক ফিউচার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে, কারণ মরুর প্রাণী হচ্ছে উট, উনি পূর্ব দিক করে ছেড়ে দিবেন, পূর্ব দিকেই চলে যাবে। তো একজন ব্যক্তি উটের পিঠে খাদ্য নিয়ে 1 সপ্তাহ সফর, 3 দিন জার্নি করার পরে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। একটা খেজুর গাছ পেয়েছেন, খেজুর গাছে উটটা বাঁধছেন, বাঁধার পরে সেখানে বিশ্রাম নিয়েছেন, ঘুমিয়ে গিয়েছেন। এবার আল্লাহর বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়ে থাকে, গাছের সাথে যে উটটা বাঁধা ছিল সেটা নাই। আল্লাহর বান্দা মহা টেনশনে, উটের পিঠে খাবার ছিল, আর আমি যেই পর্যন্ত অনেক কষ্ট করে মেহনত করে এসেছি, আর তো ওই পর্যন্ত আমি রিটার্ন যেতে পারবো না। একদিকে মরুভূমির বালুগুলো অনেক উত্তপ্ত, অপরদিকে আমি লোকেশন মিস্টেক করে ফেলবো। এবার আদম সন্তান টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কি করা যায়, মৃত্যু ছাড়া উপায় নাই, কোনো রাস্তা নাই, পথ নাই, আমি কেমনে যাব, যতই হাঁটাহাঁটি করব ঘুরে ফিরে ওই এক জায়গায় আসবে। কথা কি বুঝতে পারতেছেন? এবার আদম সন্তান টেনশনে পড়ে গেল, উনি চিন্তা ভাবনা করেন মরতে হবে, মরার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, পথ নাই, যখন মরতেই হবে আবার ঘুমিয়ে নি, আবার আরাম করে আবার ঘুমিয়ে নিয়েছেন, আবার পূর্বের ন্যায় আবার যখন ঘুমিয়ে গিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে গাছের সাথে উটটা বাঁধা আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো এই আল্লাহর বান্দাটা খুশি না বেজার? কথা বলেন। এই এত খুশি হবে একজন মৃত ব্যক্তি জীবিত হলে যেমন খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আশরাফ আলী থানভী দেহলভী রহমাতুল্লাহি আলাইহি খুতবায়ে ও বয়ানের 3 নম্বর খণ্ডে উদাহরণ দিয়ে বলেন, এই ব্যক্তি যত খুশি হয়েছে হারানো উটটা পাওয়ার পরে, মানে মৃত ব্যক্তি জীবিত হলে যেই রকম খুশি হয় এইরকম খুশি হয়ে গেছেন। আল্লাহর কোনো গোলাম যখন আল্লাহর কাছে অন্যায় করে অপরাধ করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার চাইতে বেশি খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তার জিন্দেগিটা আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা অন্যায় করব, মানুষ মাত্র ভুল হবে, ইনসান ভুল হবেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু দিয়েছেন, আমরা অন্যায় করব, অপরাধ করব, ভুল হবে, কিন্তু ক্ষমা চাইতে হবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কথা বলেন।
আহা, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহর কাছে যদি মাপ চান, আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান। আপনার জীবনে এমন গুনাহ আছে আপনার মা বাবা জানে না, আত্মীয় স্বজন জানে না, সন্তান জানে না, গ্রামবাসী জানে না। যদি গ্রামবাসী জানে, আজকে আপনাকে সমাজ থেকে মাইনাস করে আটক দিয়ে দিবে। কত বলেন ঠিক কিনা? আপনার মা বাবা জানলে জীবন ও সারা জিন্দেগি আপনাকে সন্তান বলে ডাকবে না, নাউজুবিল্লাহ বলেন। আপনার স্ত্রী জানলে আপনার স্বামী বলে ডাকবে না। স্বামী যদি জানে আপনার স্ত্রী আপনার বিষয়ে জানে, তাহলে আপনার স্বামী কোনোদিন স্ত্রী বলে আপনাকে পরিচয় দিবে না। সন্তান যদি জানে আপনাকে মা বাবা বলে ডাকবে না। আচ্ছা বলেন তো, আপনি যে অন্যায়গুলো করেছেন, আপনার মা বাবা জানে না, ভাই বোন জানে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানেন না, একজন জানেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলে, বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার কাছে একবার তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ তো মাফ করে দিব। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামাটা ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে জিন্দেগির গুনাহ আবার ভালো নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসেন আমরা আল্লাহর কাছে একটু ক্ষমা চাই, আল্লাহর কাছে একটু মাপ চাই। আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ অন্যায় করেই ফেলেছি, তুমি একটু ক্ষমা করে দাও না, আর জীবনে কখনো করব না। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার কাছে মাপ চেয়েছো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশেষ করে আপনারা যারা আজকে তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, এত বড় একটা গ্রাম, সাইটে মেলাও দেখলাম, লোকজন অনেক মানুষ। আরে ভাই, এত সুন্দর আয়োজন কইরা যদি আপনারা ওখানেই বসে থাকেন, তো এই বাহির থেকে মেহমান আনার কি প্রয়োজন বলেন? এ তাফসীর মাহফিল দিয়ে এরকম নাটক অভিনয়ের তো প্রয়োজন নেই। আপনারা দায়িত্বশীল। আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, দেখেন গ্রামের ভিতর বসে আছে বিআইকে নিয়ে, বিএনকে নিয়ে বসে আছে, ভাবির 5 রোদ বসে গল্প করতেছে। আমি কি মিথ্যা কথা বলতেছি? কথা বলেন, কথা বলেন। তাহলে এগুলোই যদি করবেন, তা তাফসীর মাহফিলের আয়োজন কেন দিয়েছেন? নাচ গানের আয়োজন দিতেন, মমতাজকে নিয়ে আনতেন, এখন তো জেলের ভিতর আছে, তার তো আনবেরও পাবেন না, মহাবিপদ। কথা কি বুঝতে পারতেছেন? তো এই জন্য আসেন আমরা পরিবর্তন হই। যারা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, করার পরে যারা বাসায় বসে আছেন, আপনারা যদি বাসায় বসে থাকেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আপনারা তাফসীর মাহফিল, পুরো গ্রামবাসী কিয়ামতের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াবেন, জেনাকারের কাতারে, মিথ্যাবাদীর কাতারে দাঁড়াবেন, বেঈমান নাফরমানের কাতারে দাঁড়াবেন। আপনারা আয়োজন করে বাসায় বসে থাকবেন? উচিত মসজিদ কমিটি, বিশেষ করে যারা ম্যানেজিং কমিটি আছে, প্রত্যেকটা বাড়িতে লাঠি নিয়ে পিটন ফেলা উচিত তাদের। বাসায় থাকবেন কেন এই সময়? আপনারা এশার সলাত হয়ে গিয়েছে, তারপরে আধা ঘন্টা সময় পার হয়ে গিয়েছে। আমি তো 2-4 মিনিট এমনিতে একটু কথা বলার জন্য উঠলাম, এখন পোস্টার ঘুরি তো বক্তাগুলো উঠবে। তা আপনাদের উচিত না? বিবেককে খাটানো প্রয়োজন না? প্রতিদিনকে এই জায়গায় তাফসীর মাহফিল হবে, বছরে একটা দিন তাফসীর মাহফিল হবে এই মসজিদের পক্ষ থেকে, তো সেটার কি হক আদায় করা দরকার না? রমজান মাসে মুসল্লিক জায়গা দেওয়া যায় নাই, মাঝে মধ্যে চিল্লি লাগছে যে কি কমিটি করে, মসজিদ বড় হয় না, এই হয় না, এরকম আছে না? নাই। আহা, তাফসীর মাহফিলের আয়োজন করে বাসায় বলে থাকে, কি হিসাব দেবেন কিয়ামতের ময়দানে? কোন আদম সন্তান 5টি জিনিসের হিসাব দেওয়ার আগে তার পা সামনের দিকেও যাবে না, পিছনের দিকেও যাবে না। আহা, এই জন্য আসেন আমরা চেষ্টা করি, সময়কে মূল্যায়ন করি, কোন পথে খরচ করতেছেন। এজন্য আসেন প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে, যারা এখনো বাসায় বসে আছেন, দয়া করে অনুগ্রহ করে আপনাদের কাছে জোরহাত করতেছি, রিকোয়েস্ট করতেছি, বাবজান আমার যুবক ভাইরা যারা এখনো বাসায় আছেন, বেশি সময় না, 2-2.5 ঘন্টা সর্বোচ্চ চলবে, তারপরে এমনিতেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? 9টা বাজাই গেছে, আর মাত্র 2-3 ঘন্টা চলবে ইনশাআল্লাহ। এটা গানের কনসার্ট হলে 50 টাকা যদি ইয়াও কাটা হতো, ভাউচার কাটা হতো, টিকিট নেওয়া হতো, তাও সিরিয়াল দেওয়া যেত না। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের ঈমান আজকে কোন পর্যায়ে? আল্লাহ নবী, একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে, এটা আমি বুঝবো কেমন করে? আল্লাহ নবী বলতেছেন, শোনো, ভালো কাজ যদি তোমাকে ভালো লাগে আর খারাপ কাজ যদি খারাপ লাগে, তাহলে বুঝে নিও তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলে। এই যে তাফসীর মাহফিল, এটা ভালো না খারাপ? তো ভালো কাজ আপনি এখনো নাই কেন এই জায়গায়? মানে বোঝা যাচ্ছে আপনার ঈমান নড়বড়ে হয়ে গেছে। ওই ঈমান দিয়ে পরকাল পার হতে পারবেন না, তো কবর পার হতে পারবেন না। আল্লাহ নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ফিল কবরি ইলা যাহরাতিহা, আল্লাহর কোন গোলাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরের ভিতরে যাবে, গোলামটা যদি ইমানদার হয়, কবরের ভিতর টেনশন মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার রবকে? ইমানদার ব্যক্তি হাসতে হাসতে জবাব দিবেন। আর বেঈমান নাফরমান যদি হয়, কবরের ভিতর সংকীর্ণ অবস্থায় থাকবেন। নাউজুবিল্লাহ বলেন।
ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রব কি? বেঈমান নাফরমান বলতে পারবে না। ফেরেশতা বলবে তোমার দিন কি? বলবে জানি না। ফেরেশতা বলবে তুমি কি এই ব্যক্তিকে চিনো? আল্লাহর নবীকে ফেস টু ফেস দেখানো হবে। বেঈমান নাফরমান বলবেন আমার সঠিক মনে পড়ে না, নাউজুবিল্লাহ বলেন। আসমান থেকে আওয়াজ হবে বেঈমান নাফরমান মিথ্যা কথা বলে, এর কবরের ভিতর আযাবের ফেরেশতা পাঠিয়ে দাও, নাউজুবিল্লাহ বলেন। এমন কঠিন অবস্থা হবে বেঈমান নাফরমানের কবরে, আর ইমানদারের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রব কি? ইমানদার ব্যক্তি হাসতে হাসতে জবাব দিবেন আর বলবেন আমার রব হলো আল্লাহ। আচ্ছা বলেন তো আমাদের রব কে? বলেন বলেন। আল্লাহ ইয়া মাহরম, বলেন না একটু। এই রবি আমার সব, আল্লাহ ইয়া মাহরম, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব, দমে দমে তনু মনে তারই অনুভব, আল্লাহ ইয়া মাহরম, এই রবি আমার সব, আল্লাহ ইয়া মাহরম, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলবেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। যার হয়েছ তুমি ওগো তার হয়েছে সব, তার হয়েছে সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলেন। একটা হাদিস বলে আমি ছেড়ে দিচ্ছি, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন যেখানে কোরআনের কথা হয় সেই জায়গাতে চতুর্দিকে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতা বেষ্টন করে নেয়, সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলো ফেরেশতারা তোমরা ওই জায়গাতে হলুদ ঘর জামে মসজিদ প্রাঙ্গণের আজকে তাফসীর মাহফিলে তোমরা কেন ঘিরে নিয়েছো? ফেরেশতা বলে আল্লাহ তোমার কিছু গোলাম তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করে তোমার কথা শোনার জন্য বসে গেল। আল্লাহ বলে ফেরেশতা শোনো তারা আমার কাছে কি চায়? ফেরেশতা বলে আল্লাহ তাদের মনের ভিতর তোমার কাছে জান্নাত চাই, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত কে কে চান? হাত তুলে একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতা বলে আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা আমার ওই বান্দাগুলো কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা দেখছেন? ফেরেশতা বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি তারা তোমার জান্নাতটা দেখে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে তাদের নাম তোমরা জান্নাতের খাতায় লিস্ট করে নাও, সুবহানাল্লাহ বলেন। মানে আপনারা যারা এখানে বসে গেছেন আপনাদের নাম বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী বলতেছেন আল্লাহ জান্নাতের খাতায় আপনাদের নামগুলো লিস্ট করে নিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আহা।